এই ভিডিওটা হতে চলেছে অন্যরকম, কারণ এই ভিডিওটা একটা জাস্টিস নিয়ে হচ্ছে। গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ আমরা লড়ে চলেছি এই আরজি করের ঘটনাটা নিয়ে। যতদিন না আমরা এই আরজি কর ঘটনার বিচার পাবো ততদিন আমাদের এই আন্দোলন কিন্তু থামবে না, আর থামাতে দেবই না আমরা। We shall overcome. We shall overcome. We shall overcome someday. তো আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো দিচ্ছি না আমি, কারণ এই ভিডিওটা হতে চলেছে অন্যরকম, কারণ এই ভিডিওটা একটা জাস্টিস নিয়ে হচ্ছে। আর এই ভিডিওটা কোনো তোমাদেরকে এন্টারটেন করার জন্য বানানো হয়নি। তো এই ভিডিওটা একটু অন্যরকম বানানো হয়েছে, যার জন্য আমার কোনো ইচ্ছে নেই ইন্ট্রো দেওয়ার। তো তোমাদেরকে এই ভিডিওটা অনেক আগে দেওয়ারই কথা ছিল, বাট তোমাদেরকে এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ যে আমরা ভাবিও নি কোনোদিনও যে আমাদের এতটা সময় লেগে যাবে কোনো একটা বিচার নিয়ে, বা দেখতে দেখতে একটা মাস চলে গেছে। তো তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো আমি কোন বিচার নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি আরজি করের ঘটনা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। যেই ঘটনা এখনও পর্যন্ত একটা মাস পার হয়ে গেছে, এখনও পর্যন্ত সেই মেয়েটি বা তার পরিবার কেউ কিন্তু এখনও বিচারটা পায়নি। তো আমি জানি না যারা দোষ করেছে তারা এখন কোথায়, এখনও পর্যন্ত কেন শাস্তি পায়নি। আমরা একে একে শুরু করে ছোট থেকে বড় সবাই আমরা কিন্তু সেটার পিছনে কিন্তু আমরা লড়ে যাচ্ছি। আমরা কিন্তু জাস্টিস কিন্তু পাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক চেষ্টা করছি, যাতে মেয়েটির পরিবার যাতে সবাই জাস্টিস পায়। যারা যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে বা ঘটাচ্ছে বা দিনের পর দিন মানুষদেরকে অত্যাচার করছে, মেয়েদের সাথে এসব অশ্লীল আচরণ করছে, তারা প্রত্যেকেই যেন একে একে শাস্তি পায়। শুধুমাত্র এই আরজি করের ঘটনা না, এখনও পর্যন্ত অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যা আমরা দুদিন পর পর নিউজ চ্যানেলে বা খবরের কাগজে দেখতে পারি। তো এরকম কেন হচ্ছে? একটা কড়া পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? গোটা ভারতবর্ষের লোক, গোটা দেশের লোক আমরা এই আরজি করের ঘটনাটা জানতে পেরেছি, এতটা ভাইরাল হয়েছে বলেই সবাই জানতে পেরেছে। কারণ এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো আমরা জানতেও পারি না, হয়তো কেউ খবরও রাখে না। তো আমাদের মতে সেই মানুষটাকে কেন এখনো বের করা হচ্ছে না? কেন সেই মানুষটাকে এখনো পাওয়া যাচ্ছে না? কেন এতটা সময় লাগছে তার বিচারের জন্য? কেন আমরা এখনো পর্যন্ত জাস্টিস বলেই যাচ্ছি কিন্তু কোনো জাস্টিস পাচ্ছি না? জানি না এই জাস্টিস কবে পাবো, বাট ততদিন কিন্তু আমরা থামবো না। আমরা যেমন লড়াই করে যাচ্ছি, আমরা জাস্টিস পাওয়ার জন্য যেরকম আমরা আন্দোলন করে যাচ্ছি, আমরা সেটাই চালিয়ে যাব। হ্যাঁ, যত দিন দেরি হবে জাস্টিস পাওয়ার জন্য তত দিন আমরা জাস্টিস চেয়েই যাব। তো আমরা এভাবেই দিনের পর দিন কিন্তু আমরা মিছিলে নামবো, আর আমরা গোটা বিশ্বের মানুষ কিন্তু ধীরে ধীরে জড়ো হতে চলেছি, এমন হয়ে গিয়েছি। গোটা বিশ্বের লোক আন্দোলনে আমরা নেমে গেছি। তো আমরা সবাই মিলে জোট বেঁধে আমরা বিচার পেয়েই ছাড়বো, বিচার আমরা নিয়েই ছাড়বো। এই বিচারের জন্য কিন্তু ছোট থেকে বড় কেউ কিন্তু থেমে নেই। আমরাও নামছি রাস্তায়, কখনো আমরাও মিছিলে নামছি, কখনো আমরাও প্রতিবাদের আন্দোলনে নামছি। কারণ হ্যাঁ, এখন এই ঘটনা যদি আমাদের বাড়ির কারোর সাথে হতো আমরা তো চুপচাপ বসে থাকতাম না। এরকম অনেক মানুষই আছে যারা ভাবে যে নামবো কি না, আন্দোলনে যাবো কি না। তাদেরকে সবাইকে বলবো যে এটা যদি ঘটনাটা তোমাদের বাড়ির কারোর সাথে হতো নিশ্চয়ই তুমি ওখানে চুপচাপ বসে থাকতে না। তাই এটাই বলবো, যদি সত্যিকারের পুরুষ বা সত্যিকারের মানুষ হয়ে থাকো, বা সত্যিকারের যে কেউ মেয়ে ছেলে নির্বিশেষে যদি তোমরা সত্যিকারের মানুষ হয়ে থাকো, তাহলে তোমরা এই মনুষ্যত্ব বোধটুকু দেখাবে। তোমরা সবাই আন্দোলনে নামবে। তো যতক্ষণ না বিচার পাওয়া যায় ততক্ষণ এই আন্দোলন চলবে। এভাবেই আমরা বিচার পেয়েই ছাড়বো, বিচার নিয়েই ছাড়বো। ততদিন আমরা এইভাবে আন্দোলনগুলো চলতেই থাকবে। যতদিন না আমরা এই আরজি কর ঘটনার বিচার পাবো ততদিন আমাদের এই আন্দোলন কিন্তু থামবে না, আর থামাতে দেবই না আমরা। যতটা সময় যাবে আন্দোলন আরও বড় হবে, আরও বাড়বে। আর গোটা বিশ্বের মানুষ যেহেতু এক হয়ে গেছে, তাই আমাদের কেউ আটকাতে পারবে না। আমাদের এভাবেই কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তাই এখনও পর্যন্ত যারা ভাবছো যে এই একটা মাস হয়ে গেল আন্দোলন বন্ধ করতে হবে কিংবা এই বিচার আর পাওয়া যাবে না, এভাবে কেউ হার মেনো না। আমাদেরকে হার মানলে চলবে না, আমাদেরকে এভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। এভাবেই আমাদের দিনের পর দিন আন্দোলন করতে হবে। যতদিন না বিচার পাওয়া যায় ততদিন আমাদেরকে এই বিচারের জন্য আমাদের লড়তেই হবে। আমাদের কাছে যেমন আমাদের দুর্গাপুজোটাও ইম্পর্টেন্ট, তেমন আমাদের কাছে একটা মেয়ে, একটা দিদি বা একটা যে কোনো সম্পর্কেরই একটা মানুষ এইভাবে নির্মমভাবে যেভাবে হত্যা হয়েছে, যেভাবে তাকে খুন করা হয়েছে, যেভাবে তাকে মার্ডার করা হয়েছে, তার বিচার আমরা চাই।
তার বিচারের জন্য আমাদেরকে লড়তেই হবে যতদিন না সে বিচার পায়। তাই এইসব ঘটনা নিয়ে রোজ তো ভিডিও বানানোর মতন আমাদের মানসিকতা থাকে না। তাই তোমাদের সামনে আমি এই ভিডিওটা দেখানোর এটাই আমার উদ্দেশ্য, যাতে যারা এখনও পর্যন্ত এই মিছিলের মধ্যে জড়াচ্ছ না বা জড়াতে চাচ্ছ না, বা অনেকেই অনেক কিছু ভাবো যে আজকে মেয়েটা তো আমাদের বাড়ির কেউ না বা তারা আমার পরিবারের কেউ না, তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে, যে এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট তাদের মধ্যে কিছুটা হলেও একটা বোধশক্তি কাজ করতে পারে। অনেকে যেমন তোমরা বেরোচ্ছ না এই আন্দোলনের জন্য বা এই ঘটনার বিচারের জন্য, অনেকে কিন্তু তোমরা বেরোচ্ছ, তো তাই তোমাদেরকে এই আন্দোলনে খেপে ওঠা মানুষদের কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা। আশা করবো আমাদের এই আন্দোলন বেশি দিন চালাতে হবে না, তার আগে আমরা বিচার পেয়ে যাব। চাইবো তোমাদের সবাই তোমরা আন্দোলনে নামো, তোমরা সবাই এই বিচারে নামো, তোমরা সবাই এই আন্দোলনে এত পরিমাণে মানুষ তোমরা জড়ো হও, আর যাতে এই বিচার পেতে আমাদের আর বেশি দেরি না হতে হয়, আর আমরা যাতে দুর্গাপুজোর আগেই যাতে কোনো একটা বিচার যাতে পেয়ে যাই এই কামনাই করব। ততদিন সবাই তোমরা বিচারের জন্য তোমরা আন্দোলন করো, তোমরা পুরো ভিড় জমিয়ে দাও। তো আমরাও দিনের পর দিন আন্দোলন করছি, আমরাও লড়াই করে যাচ্ছি, তো তারই একটা মুহূর্ত তোমাদেরকে দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। যারা এখনও পর্যন্ত এই আরজি করের ঘটনা নিয়ে অনেক ঘটনা জানো না, তো তোমাদেরকে অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে বলতেও চেয়েছি, তো তোমরা সেই কিছু মুহূর্তগুলো দেখে নাও। আর আমরাও দিনের পর দিন আন্দোলন করছি, তার মানে এটা না যে কয়েকদিন আন্দোলন করব সেই কয়েকদিন আমরা ভিডিও করব। তাই যেহেতু আমরা দিনের পর দিন আন্দোলন করলেও আমরা যেহেতু ভিডিও বা কোনো কিছু বানানোর মতন মানসিকতা থাকে না, তো সেজন্য তোমাদের কিছু মুহূর্ত আমি কেটে তোমাদেরকে দেখাতে চাই আমরা কিভাবে এই বিচারের জন্য আমরা কিভাবে সবাই মাঠে নেমেছি, কিভাবে সবাই আমরা রাস্তায় নেমেছি এই বিচারের জন্য, তারই কিছু মুহূর্ত তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। আজ সেপ্টেম্বর মাসের 12 তারিখ, 34 থেকে 35 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো সেই মেয়েটি তার বিচার পায়নি। দিনটা ছিল 9 আগস্ট, সেদিন মেয়েটার উপরে অসম্ভব অত্যাচার করে সেদিন মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল। না জানি সেই অভয়া, সেই মেয়েটি কতটা অসহ্য যন্ত্রণায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল। সেই মেয়েটির উপরে হয়ে যাওয়া অন্যায়ের অত্যাচারের বিরোধিতা করতে গিয়েও জনগণকে পড়তে হয়েছিল বারবার বিপদের মুখে। ঘটনাগুলো ঘটতেই যেন চারিদিকে ভাইরাল হয়ে যায় এইসব ফটোগুলি। মানুষ কিন্তু তবুও আটকে থাকেনি, এভাবেই কিন্তু মানুষ জড়ো হতে হতে কিন্তু বিরাট আকার ধারণ করে। দিনের পর দিন যত বাড়তে থাকে, মানুষের সংখ্যাও যেন বাড়তে থাকে, ভিড়ের সংখ্যাও যেন বাড়তে থাকে, আন্দোলনের পরিমাণও যেন বাড়তে থাকে। এই আন্দোলন একদিন হওয়ারই ছিল, কারণ এভাবে আর কত সহ্য করবে মানুষ, কত সহ্য করবে মেয়েরা। যেই দেশে একটা নারীর সাথে দেবী দুর্গার তুলনা করা হয়, সেই দেশে কি এসব মানায়? তাই যতদিন না দোষীরা শাস্তি পাবে, যতদিন না সেই অভয়া মেয়েটির মৃত্যুর বিচার পাবো আমরা সবাই, ততদিন আমরা এই যুদ্ধ, এই লড়াই, এই আন্দোলন আমরা চালিয়েই যাব। তাই আমরাও কিন্তু দিনের পর দিন বসে না থেকে কিন্তু আন্দোলনে নাম। সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত স্কুল কলেজ থেকে কিন্তু আমাদের ডাক শুধু একটাই, জাস্টিস ফর আরজি কর। তার আন্দোলনে কিন্তু আমরা প্রতিটা মানুষে কিন্তু জেগে উঠেছি। যতদিন না বিচার পাবো ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দিনের পর দিন করা কিছু আন্দোলনের মুহূর্ত তোমাদেরকে শেয়ার করতে চাই, তো তোমরা দেখে নাও। দর্শকদের শাস্তি চাই, দর্শকদের শাস্তি চাই, দর্শকদের শাস্তি চাই, আজ কুমুরের তীব্র স্বর। কখন তো আর শোষণ পাগল মানব না, সবার সবার ছাড়া তো জানবো না, হবে চেনা হবে জানা, পথে নাম সাথী, পথে হবে পথ চেনা, স্রোতে আনন্দতে বলো রতের মোহর, হবে চেনা হবে জানা, পথে নাম সাথী, পথে হবে পথ চেনা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আমরা করব জয়, আমরা
এভাবেই কিন্তু আমরা দিনের পর দিন কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, আর এভাবেই আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না আমরা সেই বিচার পাবো, সেই অভয়া মেয়েটির বিচার পাবো, তার সাথে হয়ে যাওয়া ঘটনার বিচার পাবো, ততদিন আমরা এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব। আমরা সবাই অভয়া মেয়েটির বিচার চাই, মেয়েটির সাথে হয়ে যাওয়া ঘটনাগুলির বিচার চাই। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি। আর যারা যারা এই অভয়া মেয়েটির সঙ্গে এই জঘন্য অপরাধ করেছে তাদের কঠিনতর সাজা যাতে হয়, আমরা এই কামনাই করি। আর যতদিন সেই অপরাধীগুলো সাজা পাবে না, অভয়া মেয়েটির বিচার পাবে না, ততদিন আমাদের লড়াই, আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরাও আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আর প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতে বলবো না যে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি এটা বলবো তোমাদের কাছে যে এই ভিডিওটা অনেকের কাছে শেয়ার করো, যাতে এই ভিডিওটা দেখে কিছু মানুষের হলো, বা আমার মতন যারা সমবয়সী আমার মানুষরা যারা দেখছে, যারা হয়তো এটা নিয়ে ভাবছে যে ভিডিও বানাবো কি না বানাবো না, আমার মনে হয় এটা নিয়ে ভিডিও বানানো দরকার। হ্যাঁ, এটাকে কন্টেন্ট করাটা ঠিক না, কিন্তু তোমরা একটা ভিডিও বানাতেই পারো, একটা এরকম কিছু বানাতেই পারো যাতে একটা মানুষকে অনেক কিছু বোঝানো যায় বা তার মাথার মধ্যে ঢোকানো যায়। কারণ অনেক মানুষ আছে যাদের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে, তাদের মানসিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাদের মানসিকতা বা তাদের মনুষ্যত্ব ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। যেহেতু আমরা দেশের নাগরিক, একে অপরকে আমাদের সাহায্য করতেই হবে। তারা ভুল করলে আমাদের তাদেরকে শেখাতে হবে যে তারা ভুল করেছে। তাই এই ভিডিওটা তোমরা অনেকের কাছে শেয়ার করো, অনেকের কাছে পৌঁছে দাও, যাতে এই ভিডিওটা দেখে অনেক কেউ বুঝতে পারে তারা ভুল করছে বা তারা কেন স্টেপ নিচ্ছে না। তো আমি এটাই বলবো, এটা অনেকের কাছে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে এই ভিডিওটা, আর অনেকেই যাতে এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারে বা শিখতে পারে বা জানতে পারে। তো আমি সেটাই চাইবো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। জানি না আবার কবে তোমাদেরকে নতুন ব্লগ দিতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।